সকাল পড়তে পড়তে মেঝেতে জল জমে থাকে, আর সেই জল থেকে অফিসের কম্পিউটার, গুরুত্বপূর্ণ নথি এবং অন্যান্য সামগ্রী বাঁচাতে কোনো রকমে পলিথিন খাটিয়ে কাজ চালাচ্ছেন পোস্ট অফিসের কর্তব্যরত কর্মীরা। পোস্ট অফিসের সামনের রাস্তায় জল জমে জল যন্ত্রণার সৃষ্টি হচ্ছে, ফলে গ্রাহকরা আসতে গিয়ে ভিজে যাচ্ছেন। আবার অফিসের ভেতর ঢুকেও দেখা যাচ্ছে জলের দখল। প্রতিদিন শত শত মানুষ এই পোস্ট অফিসে এসে নানান কাজ মেটান, কিন্তু এই ভগ্নদশার কারণে অফিসের কাজের গতি ধীর হয়ে যায়। জানা গিয়েছে এই পোস্ট অফিসের ছাদ দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে, কিন্তু এখনও স্থায়ী মেরামতের কোনো উদ্যোগ নেয়নি দপ্তর। বর্ষার সময় বিদ্যুৎ সংযোগ নিয়েও থাকে বিপদের আশঙ্কা, কারণ ভেতরে জল জমা থেকে শর্ট সার্কিটের ঝুঁকি থেকে প্রতিনিয়ত। বর্ষার সময় পরিষেবা নিতে এসে সমস্যায় পড়তে হচ্ছে প্রবীণ গ্রাহকদেরও। এলাকার মানুষ ও স্থানীয় বিশিষ্টরা দ্রুত সমস্যা সমাধানের জন্য ডাক দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করছেন, না হলে আগামী দিনে পরিষেবার কাজ পুরোপুরি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন এলাকার বাসিন্দারা। এই অচল অবস্থা, বৃষ্টি হলে বৃষ্টির পরে ভিতরে যা জল পড়ে দাঁড়ানো যায় না এবং পাবলিকের অসুবিধা হয়। পাবলিকও এখানে এসে ঠিক মতন পরিষেবা পায়, কিন্তু ওই বৃষ্টির জন্য ভিতরে দাঁড়াতেও পারে না। বৃষ্টিতে প্রায় গোড়ালি পর্যন্ত জল জমে যায় এখানে ভিজে কাজ করতে। মেশিন যা আছে সব মেশিন ভিজে যাওয়ার সম্ভাবনা, যার জন্য এই ত্রিপল টানিয়ে খুব কষ্ট করেই এখানে কাজকর্ম করে। একটা সরকারি জায়গা সেই জায়গাটা এরকম অবস্থা হতে পারে, কি বলবেন? অবস্থা হতে পারে উপর মহল থেকে যে প্রশাসন যদি ব্যবস্থা না করে তাহলে আমাদের কিছু করার নেই। কি চাইছেন? কি আমরা চাইছি এখান থেকে এই ঘরটাকে শিফট করে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য, কিংবা সংস্কার করলে, বা এ ঘর তো কিছু ঘরের বাড়িওয়ালার সাথে না আছে কীভাবে কী করছে, একটা ভালো জায়গা হলে ভালো হয়। এবার জায়গা সেটা আমরা চাইছি যে অন্য জায়গায় এখান থেকে শিফট করে নেওয়া। আপনার নাম? অনির্বাণ মিত্র। আপনি এখানকার? আমি এখানকার এজেন্ট। কাজ করছেন? হ্যাঁ। কেন? এই জল পড়ছে, ছাদ থেকে জল চুয়ে পড়ছে ভিতরে, যার জন্য নতুন চিঠিপত্র রেকর্ডপত্র সব আমাদের জলে ভিজে যাবে। গুরুত্বপূর্ণ নথি থাকে তো সাধারণ মানুষের, সেগুলো তো নষ্ট হতে পারে। তার জন্য আমরা পেপার সব বা টিপুল সেইভাবে রেখে দিয়েছি, কিন্তু তবুও তো আপনাদের কাজের ক্ষেত্রে কিছুটা সমস্যা হবেই। হচ্ছে তো, জানিয়েছি আমরা মাস্টার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। তারা কি জানালেন? ওরা ঘরের জন্য দেখছেন। তাই ঘরের জন্য দেখতে, কিন্তু এইভাবে যদি অনেকদিন থাকে তাহলে তো সেক্ষেত্রে তো সমস্যা হতে পারে। তো সেটা আমরা বললে চেষ্টা করছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বললো যে চেষ্টা করছি। আপনার নাম? সমীরণ মণ্ডল। আপনি এখানকার স্টাফ? হ্যাঁ, এখানকার স্টাফ, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট। একেবারে বেহাল অবস্থা, কি বলবেন? আমাদের বাড়ি ভেবিয়াতে প্রতিদিন আমি পোস্ট অফিসে আসি, অথচ এখানে অফিসে আসলে জল পড়ে মেশিন খারাপ হয়ে যাচ্ছে, প্রতিদিন ফেরত যেতে হচ্ছে আমাদের। আমরা চাই যে আমাদের অফিসের এখান থেকে স্থানান্তরিত হোক, বা এখানে জল অফিসটা পরিবর্তন করা, বা পরিষ্কার পরিচ্ছন্ন যাতে জল না পড়ে, মেশিন যাতে খারাপ না হয় তার বিহিত ব্যবস্থা করা হোক। সমস্যা হচ্ছে আপনাদের, সমস্যা হচ্ছে স্টাফদের সমস্যা হচ্ছে, ওরাও তো ঠিকমতো কাজ করতে পারছে না। পেপারটানি কাজ অফিসের ভেতরে যেভাবে হচ্ছে তাতে আমরা বেশি বলতে পারি না যে আমাদের কাজটা তাড়াতাড়ি দিন। প্রতিদিন আসলে গায়ে জল পড়ে, সামনে অফিসের সামনে জল জমে, এরকম সমস্যার মধ্যে আছি। এই সমস্যা তো অনেক দিনের সমস্যা নাকি? এটা অনেকদিন সমস্যা, অনেকদিন অফিসে আমরা করছি, তবুও কোনো পরিবর্তন হচ্ছে না। এখন এই অবস্থায় আমাদের আপনাদের কাছে জানানো হলো, যদি একটু সহযোগিতা করেন তাহলে যাতে পরিবর্তন হয় সেটার জন্য। আচ্ছা, আপনার নাম? গৌতম পাল, ভেবিয়া। এখন অনেক বড় শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন।
যোগাযোগ 9830106967 আর 9239655323। কলার তুলে নয়, বুক চিতিয়ে চলা।